अल्लाह अल्लाह इल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে তাফসীর করার খেয়াল করছি। আল্লাহর কোরআনের ইজ্জত আছে না নাই? আল্লাহর কোরআন পড়ার জন্য নির্ধারিত আদব আছে না নাই? ওই আদব আমাদেরকে রক্ষা করতে হবে। মজলিসের একটা সুন্নাত তরিকা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেন, কোন ইসলামী মজলিস যখন আরম্ভ হয়, ওই মজলিসে আমার দুই উম্মত, দুই মুমিনের মাঝখানে ফাঁকা জায়গা যেন কেউ না রাখে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি দুইজনের মাঝে ফাঁকা জায়গা রাখা হয় তাহলে কি হবে, কি ক্ষতি হতে পারে? নবীজি জবাব দিলেন, আলেম থাকলে কেউ চেয়ারে চলে আসে। নবীজি জবাব দিলেন, দুই মুমিন যদি কোনো ইসলামী কোরআন সুন্নাহর মজলিসে অবস্থান করে এবং মাঝে যদি ফাঁকা জায়গা রাখে, ওই ফাঁকা জায়গায় ইবলিস শয়তান অবস্থান করে এবং আমার দুইজন উম্মতকে একসাথে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে, যাতে করে আমার উম্মত কোরআন সুন্নাহ থেকে ইলম হাসিল করতে না পারে। জোরে পড়েন নাউযুবিল্লাহ। তো আমাদের মাঝখানে দেখি অনেক ফাঁকা জায়গা আছে। আমি একবার আপনাদেরকে একটু কষ্ট দিব এবং এটাই শেষবার। এই ফাঁকা জায়গাগুলি বন্ধ করে শয়তানটা তাড়াইয়া দেন, তারপর কোরআন শরীফ থেকে কথা শোনাই, মজা পাবেন, ঈমান মজবুত হবে, তাজা হবে। একটু কষ্ট করে সামনে আগে আসেন। হ্যাঁ, এদিকে ফাঁকাটি বন্ধ করে দেন। আসেন আপনারা, এই জায়গার ফাঁকা বন্ধ করে দেন। একটু আগে আসেন যুবক ভাইরা, তোমরা একটু সামনে চলে আসো না, তাইলে তো হয়। একটু সামনে চলে আসেন, এই ফাঁকাটা বন্ধ করে দেন না। হ্যাঁ, আর এই চান্সে যারা চলে যেতে চান চলে যান। কোরআন শরীফ ওয়াজ আমাদের দেশে সস্তায় পাওয়া যায়, এই জন্য আমরা গুরুত্ব দিই না। এই জন্য যারা চলে যাবেন চলে যান, অসুবিধা নাই। স্টেজে যারা আছেন, আধা ঘন্টা পরে কেউ নামবেন এমন আসেননি, থাকলে অহনে নেমে যান। আর আধা ঘন্টা পরে কেউ স্টেজে উঠবেন ফিরসা বুজুরে ছাড়া, এমন কেউ আসেননি, থাকলে এখনই উঠে আসেন। আলোচনা যখন আরম্ভ হবে, না কেউ নামতে পারবেন স্টেজে, না কেউ উঠতে পারবেন। স্টেজে যারা আছেন রোবটের মতো বয়ে থাকবেন, কোনো নড়াচড়া নাই, কথাবার্তা তো নাই। ওই পানি খাওয়ান, চা খাওয়ান, ফান খাওয়ান, ইন টোটাল বন্ধ। আর উপস্থিত যারা আছেন, মাঝখান থেকে কেউ উঠার খেয়াল থাকলে এখনই উঠেন। উঠটা যে কোনো এক সাইডে গিয়ে বন, আপনার যে সম্মন চাই উঠটা যাইন গা। আমি জান্নাতে তো সবাই যাইতো না, আর জান্নাত কেউ রে আল্লাহ এমনি দিত না, কষ্ট করে নেওয়ান লাগবো। যে ইচ্ছা করব সেই জান্নাতি হইতে পারবো, যে ইচ্ছা করব না, হেলায় অবহেলায় গাফালতিতে জীবন কাটাইব, তার নসিবে দুর্গতির কোনো শেষ নাই। অথচ যে গাফালতি করে তারেও দয়া করে বানাইছে কে? আবার আমাদেরকে যে ব্যক্তি গাফালতি করে না, দ্বীন ইসলাম ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো ধরনের গাফালতি করে না, এই মানুষটারও বানাইছে কে?
তো দুইটা মানুষে বানাইছে কে? আবার জান্নাত আর জাহান্নাম বানাইছেন কে? অর্থাৎ আপনার আমলের উপর, আপনার কাজের উপর, আপনার নিয়তের উপর ডিপেন্ড করবে আপনার ঠিকানা কি জান্নাতে লাগবো না জাহান্নামে লাগবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওয়াজ নসিহত এই গাফালতি দিয়ে শোনানোর এখন আর সময় নাই। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে ইসলামী শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারেফাত শিক্ষার প্রধান স্থান। এটা গুরুত্ব দিতে হবে। আমি আলোচনায় প্রবেশ করব, সবাই মনোযোগ সহকারে দুইবার দুরূদ শরীফ পড়ে ডাইরেক্ট আলোচনায় ঢুকে যাই, না কষ্ট হয়ে যাবে? মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরা 170 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা নিসার 170 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 1450 বছর আগে আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারক দ্বারা গোটা বিশ্ববাসীকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ জগতের মানব জাতিরা রে, ও জগতের মানব জাতিরা। আল্লাহ ইমানদারের আলাদা করেন নাই, কাফেরের আলাদা করেন নাই, মুনাফিকের আলাদা করেন নাই, ইহুদি খ্রিস্টান নাসারাদেরকেও আমার আল্লাহ আলাদা করেন নাই। আমার আল্লাহ যত ধরনের, যত ধর্মের, যত রকমের মানুষ আছে সমস্ত মানব জাতিদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতিরা রে, ক্বাদ জাআকুমুর রাসূল, তোমাদের মাঝে আমার রাসূল আগমন করেছে। সুবহানাল্লাহ। নবী আগমন করেছে, আমার রাসূল আগমন করেছেন। খবর দেয় কি? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একজনের না সমস্ত মানুষের? আল্লাহ যেহেতু সমস্ত মানুষের ডাক দিয়েছেন, তার মানে বোঝা গেল পৃথিবীতে অতীতে যারা এসেছিল, তারা, বর্তমানে যারা আছে তারা, ভবিষ্যতে যারা জগতে আসবে রে, সমস্ত মানব জাতিরে আল্লাহ কুদরতের জবানে ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতিরা রে, ক্বাদ জাআকুমুর রাসূল, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমার রাসূল এসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল এসে গেছে, খবর কয় কে? এইটা মাহে রবিউল আউয়াল মাস।
মাহে রবিউল আউয়াল মাস, এই মাহে রবিউল আউয়ালকে কেন্দ্র করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এ সাইফুল্লাহ কান্দি পীরে কামেল ফকির মঈনুদ্দিন চিশতিয়া হুজুরের বাড়ির সামনে বানসারামপুর বিবাড়িয়ায় আয়োজন হয়েছে, বয়ান চলতেছে, আলোচনা চলতেছে। আপনাদের এলাকায় জুলুস হয়নি? মিলাদুন নবীর জুলুস হয়নি? জুলুসের প্রধান স্লোগান হইল নূর নবীজির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। হুজুরে নূর নবীজির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। এখন ভিন্ন আকীদার মানুষ, ভিন্ন মতাবলম্বী আলেমেরা কই পাইলি রে সুন্নিরা নূর নবীর আগমন কথাটা কই পাইলি? আমি তারা গালি দিব না, হিট করবো না, আঘাত করবো না, শুধু আল্লাহর কোরআন থেকে দলিল দেখায়া যায়। তুমি যদি আলেম হও, তুমি যদি মুমিন হতে চাও, তুমি যদি হিদায়াতে থাকতে চাও, তুমিও যদি জান্নাতের মেহমান হতে চাও, প্রকৃত খাঁটি মুমিন যদি হতে চাও, আল্লাহর কোরআনের কথা মানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমরা সুন্নিরা বলি নূর নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম, অর্থাৎ নবী এসে গেছে। এই কথাটা আমরা চিৎকার দিয়া আকাশ বাতাস মুখরিত করে বিশ্ববাসীকে খোদার জমিনের উপরে খোদার মনোনীত রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল আমার নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের আগমনের সংবাদ আমি জানায়া দিলে, ও ভাই তোমার চেহারা কালো হয় কেন? তুমি একটু দেখে যাও সূরা নিসার 170 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ নবীর মিলাদের ঘোষণা দেয়। আল্লাহ একা একা কয় না, আমার আল্লাহ সমস্ত মানব জাতির ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতিরা রে, মিলাদুন নবী মানুন না, মানুষও এটার ভিতরে আছে। মিলাদুন নবীর বিরোধিতা করুন না, এই ডাকের ভিতরে আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন। সবাই রে আল্লাহ কয় কদে জাকুমুর রাসূল, এসে গেছে আমার রসুল, তোমাদের মাঝে আগমন করেছে রসুল। সুবহানাল্লাহ। রসুল এসে গেছে বললেন কি? তো নূর নবী এসেছে আমরা বলছি দোষ হইছে? আর এটা তো গুণ হইছে, আল্লাহর বিধান মোতাবেক হইছে। আল্লাহ যেমনি কইছে আমরাও তেমনি বলছি। আরে নূর নবী এসেছে, এটা তো কোরআনের আমল। কথা বলেন ঠিক কিনা? ভাই আপনি মানেন না কে? জানেন না? আচ্ছা জানেন না, আসেন। মানেন না, জানেন না। সবসময় মাইরা কাম হয় না, কিছু সময় কথা দিয়া কাজ করতে হয়। যখন দলিল চলে আসবে, এরপরেও কেউ যদি না মানে অসুবিধা নাই। আবু জাহেল নবীর মুজিজা নিজের চোখে দেখছে, কিন্তু ঈমান আনে। অথচ ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইল দূরে থাইকা নবীর উপর ঈমান আনলো। উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ করলো। সেজন্য নিজের 32 দাঁত ভেঙে নবীর প্রেমের পরিচয় দিল। দয়াল নবী তার জন্য জুব্বা মোবারক হাদিয়া পাঠিয়ে দিল। দলিল পাওয়ার পরেও অনেকে মানত না, ঠিক কিনা বলেন? তো তাতে আমাদের কিছু আসে যায়? শুধু আমরা যে কাজগুলো করি, আমাদের কাজগুলো কোরআন সুন্নাহ সম্মত, শুধু এইটা আমাদের জানানোর বিষয়, বলার বিষয়। আপনারে মানানো আমার দায়িত্ব না, জানানো হইল আমার দায়িত্ব, ঠিক কিনা বলেন? মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত বিষয়। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন ইচ্ছা করলে এখানে বলতে পারতেন তোমাদের মাঝে আব্দুল্লাহর ঘরে আমেনার গর্ভ থেকে একটা শিশু সন্তান এসেছে, যে সন্তানটা 40 বছর পরে নবুয়তি পাবে,
যে সন্তানটা 40 বছর পরে রিসালাত পাবে, রসুল হবে, এমন কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন কদ জাআকুমুর রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আমার রসুল তোমাদের মাঝে এসে গেছে। তার মানে নবী এসেছেন, নবী আগমন করেছেন। নবীজির মিলাদ মোবারক যখন হয়, আমার নবী সৃষ্টি সূত্রে রসুল জমিনে আসার পরে 40 বছরের কালে নবী রসুল নয়, নবী রসুল হয়ে জমিনে আগমন করেছে। আমার আল্লাহ তার প্রমাণ দলিল সূরা নিসার 170 নম্বর আয়াতে দিয়েছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বুঝে আইছেনি? বুঝছেন? বুঝছেন? নবী এসে গেছে, স্লোগানটা কার? জোরে বলেন। তাইলে আমরা নূর নবী এসেছে, নবী আগমন করব, নূর কইছেন কা? দোষের দোটান নাই, নূর কইছেন কা? ভাই সূরা মায়েদার 15 নম্বর আয়াত খোলেন। রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে কারিমার শেষের অংশে গিয়ে আল্লাহ কয়, قد جاءكم من الله, আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এসে গেছে নূর। সুবহানাল্লাহ। কি আইছে? কি আইছে? ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানভীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তাফসীরের কিতাবের মধ্যে তিনি লেখেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে যে নূর বলেছে, এই নূর দিয়া আমার আল্লাহ আমার নবীজির কথা বলেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির নূর বলছেন কে? আল্লাহ। আর কোন দলিলের দরকার আছে? না। নবীজির নূর বলছেন কে? আল্লাহ। তাহলে নূর নবী এসেছে, এই স্লোগানটাও কার? আল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর নবী এসেছে, কে স্লোগান দিচ্ছেন? আল্লাহ। ভাই আপনি নামাজে দাঁড়ায় পড়লেন সূরা মায়েদার 15 নম্বর আয়াত, মিলাদুন নবী যারা মানে না হেরা নামাজও পড়ে নাও, কথা কয় না, পড়েনি, আমরাও পড়ি, তারাও পড়ে। আবার সূরা নিসার 170 নম্বর আয়াত তারা পড়েনি। কেউ ভাই আমরা নামাজের বাইরে মাঠে ময়দানে বাংলায় স্লোগান দিলে আপনাদের মুখ থেকে বিদআতের ফতোয়া আসে। আপনি যে নামাজও খাড়াইয়া খাড়াইয়া কইলেন রসুল এসে গেছে, নূর নবী এসে গেছে, আমি বাংলায় কইছি দোষ হইছে, আপনি আরবিতে নামাজও খাড়াইয়া যান কইলেন, ভাই এটা কি হইছে একটু কইয়া যান, ঠিক কিনা কন? নবী এসে গেছে এই স্লোগান শুধু মাঠে ময়দানে না, আল্লাহ কয় এমন জায়গা দিয়া দিছি তুই নামাজও খাড়াইয়া খাড়াইয়াও কইবি, ঠিক কিনা বলেন? নবী এসে গেছে এই স্লোগান নামাজও কোরআন শরীফ কি বইয়া পড়ে না খাড়াইয়া, কথা কয় না। তাহলে নূর নবী এসেছে বলতে হবে কেমনে? দাঁড়াইয়া। মিলাদও দাঁড়াইতে হেবেড়ার কোমর ব্যথা করে, পাও ব্যথা করে, আডু ব্যথা করে, ফতুয়ার টান নাই গো ফতুয়া। আফসোস একটা মিলাদের মজলিসে 1000 মানুষ, 2 জন মিলাদ দাঁড়ায়া না ফরিন্না মানুষ থাকলে হেবেড়ায় লাড়া দিয়া বই থাকে, আছে না? বাইরে এই 1000 মানুষ দাঁড়ায় গেছে, মজলিস রক্ষার্থে হইলেও তো আপনার দাঁড়ায় যাওয়া উচিত। আপনি কইবেন বলে খারণী বেদাত, তো মিলাদ বইয়া থাউন কোন দাঁত? কি ঠিক আছে না কথাটা?
আমি যেন খারাইলাম, আপনি আমার কাছে দলিল চাইলেন, চোখ গরম কইরা, লাল কইরা, চেহারা লম্বা কইরা। তো আপনি যে বইয়া রইলেন, এটা কোন দলিলে? এইগুলি লইয়া ঠেলাঠেলি করেন না। নবীজিরে দাঁড়ায়া সালাম দিবে, এটা নবীর প্রেম মোহাব্বত আশেকের ব্যাপার, প্রেমের ব্যাপার, তাকওয়ার ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনার মনে না চাইলে আপনি দিয়েন না। আপনার কি কেউ জোর করে নি? মন না চাইলে আপনি দিয়েন না। কেডা কয় আপনারা দিতেন? নামাজ এইবা আপনারা পড়তো কয় কেডা? আপনার মন চাইলে আপনি নামাজ পড়বেন, না মন চাইলে না পড়বেন, আপনার হিসাব আপনি দিবেন আল্লাহরে। আপনার কবর আপনি, কিল খাইলেও আপনি, জান্নাত থাকলেও আপনি, আমার কি? ঠিক কিনা বলেন? মিলাদ শরীফ আমি পড়ি ভাই, নবীর মহব্বতে পড়ি। আপনি কইবেন বেদাত। আরে নবীর মহব্বতে কবিরা গুনাহ কইরা ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জুব্বা মোবারক হাদিয়া পাইছে। সুবহানাল্লাহ। একটা দাঁত ভাঙলে ইচ্ছাকৃত কবিরা গুনাহ, 32টা দাঁত ভাঙছে নবীর মহব্বতে, একটা না 32টা কবিরা গুনাহ করার পরেও আল্লাহও নারাজ হয় নাই, নবীও নারাজ হন নাই, বরঞ্চ আল্লাহ এবং তার রাসূল খুশি হইয়া দয়াল নবীজির জুব্বা মোবারক শ্রেষ্ঠ সাহাবী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীদের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার পাঠায়া বুঝাইয়া দিলেন, আরে প্রেমের ক্ষেত্রে ফতুয়া চলে না। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার মতো ঘিলুও মাথায় থাকতে হবে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হয়তো বা মনে মনে অনেক প্রশ্ন আসতে পারে। আমি চিন্তা কইরা দেখছি, নবীর আগমনে মিলাদুন নবী আমরা মানি, আমরা পালন করি, আমরা জুলুস করি, আমরা মিছিল করি, মাহফিল করি, শরীয়ত সম্মতভাবে, ইসলামী শরীয়ত সম্মতভাবে যত ভাবে পালন করা যায় আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু যারা মানে না, কারণটা কি তারা মানে না কেন? এই কারণ খুঁজতে খুঁজতে যায়া আমি একটা কারণ খুঁজা পাইছি। মনে রাখবেন, যারা নবীর মিলাদুন নবী মানতে চায় না, নবীর মিলাদুন নবীর উদযাপনে যারা অংশগ্রহণ করতে চায় না, কেউ উদযাপন করলে যারা তাদেরকে বাধা দিতে চায়, এই মানুষগুলা আমার নবীর জমিনে যেদিন আগমন করেছেন, ওই দিন আমার নবীর রাসূল হয়ে রেডিমেড রাসূল হিসেবে আগমন করেছেন। এই কথাটা কিন্তু মিলাদুন নবীর দুশমনেরা মানে না। ঠিক কিনা বলেন? তারা কয় নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে। আরে বেকুবে কয় কি রে? রব্বুল আলামিন বলেন, কদ জাকুমুর রাসূল। আল্লাহু আকবার। স্বয়ং রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে এসে গেছে রাসূল, তাও খালি হাতে আসেন নাই। সুবহানাল্লাহ। খালি হাতে আসেন নাই। রব্বুল আলামিন বলেন, বিল হাক্কি মির রাব্বিকুম, আমার হাবিব রাসূল হয়ে আগমন করেছেন, খালি হাতে আসেন নাই। তিনি আসার সময় আমি আল্লাহ তাআলার সত্যবাণী আসমানি কিতাব নিয়ে আগমন করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীজি পৃথিবীতে আসার পরে 23 বছরে যেই কোরআন শরীফ নাজিল হয়েছিল, ওইটা ছিল আমার আল্লাহর ফর্মালিটিজ, আল্লাহর ফর্মালিটিজ। কেননা আল্লাহ নিজে ঘোষণা দেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিনে আগমন করেছেন, আল্লাহর কোরআন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নিয়ে, নবুয়ত এবং রিসালাত নিয়ে রেডিমেড রাসূল হয়ে আমার নবীজি আগমন করেছেন। তার মানে বোঝা গেল, আমার নবী পৃথিবীতে আসার পর 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হয়েছেন। বিষয়টা এমন না, আমার নবী নবী এবং রাসূল হয়ে আসমানি কিতাব, আল্লাহর কালাম, সত্যবাণী অন্তর মোবারকে নিয়ে জমিনে আগমন করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা মিলাদুন নবী মানে না,
তারা প্রকৃতপক্ষে আমার নবী রাসূল হয়ে আগমন করেছেন এই কথাটা মানে না। তারা বলে 40 বছরে নবী নবুয়তি পাইছেন। আরে ভাই না রে, না না না, আমার নবীজি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, ঘটনা এটা না। আমার নবীজি 40 বছর বয়সে আল্লাহর দেওয়া নির্দেশে নবুয়ত মোবারক প্রকাশ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বুঝে আইছে? আইয়ে নাই? আমি জানি তো যে তিনি যদি জন্ম মোবারক সূত্রে যদি তিনি রসুল হন, তাহলে 40 বছরের বয়সে তিনি এটা প্রকাশ করলেন। এখানে হাকিকতটা কি, এটা বুঝার বিষয় আছে। হঠাৎ করে আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার সাথে সাথে যদি ইসলামের দাওয়াত কাফের বেঈমানের কাছে দিত, তবে কাফের বেঈমানরা বিরোধিতা করার আরো সুযোগ পাইত। কেমন সুযোগ? আমার নবী পৃথিবীতে আগমন করার পরে 40 বছর পর্যন্ত মক্কা মুআজ্জামার বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করেছেন, বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন প্রয়োজনীয় কথাবার্তা বলেছেন। যেমন নাকি আমার নবী তাদের সাথে চলাফেরা করার কারণে মক্কার মানুষ জানতে পেরেছে, বুঝতে পেরেছে এই রহমাতুল লিল আলামিন হলেন এমন একজন মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। নবী যদি 40 বছর পরে নিজের নবুয়ত প্রকাশ না করতেন, 40 বছর পরে আমার নবীজি যদি নিজের নবুয়ত মোবারক প্রকাশ না করতেন, আগেই যদি প্রকাশ করতেন, নবীজি আল আমিন এই খেতাব মক্কার মানুষরা দিতে সুযোগ পাইত না। ঠিক নি? নবীর চরিত্র মোবারক কেমন মক্কার মানুষ তা জানতে পারত না। 40 বছর পর্যন্ত আমার নবীজিকে আমার আল্লাহ মক্কার মানুষদের সাথে চলাফেরা করাইছে, একসঙ্গে চলছে। আমার নবী এমন নবী যিনি মক্কার মানুষদের বকরি পয়সার বিনিময় চড়াইতেন। মক্কার কাফের বেঈমানেরা আবু জাহেল সহ উতবা সাহেবা যত নেতা আছে তাদেরকে বিশ্বাস করত না। তাদের ধন সম্পদ আমার নবীর কাছে আইনা জমা দিত, আমানত রাখতো, আমার নবীর কাছে যেমনে রাখতো আমার নবীজি আবার তেমনি ফেরত দিত। এই যে বিষয়গুলি, বিশ্বস্ততা, সচ্চরিত্র, সত্যবাদিতা, মানুষের কল্যাণে কাজ করার বিষয়গুলো যদি 40 বছর নবুয়ত মোবারক গোপন রেখে মক্কার মানুষের সাথে সচরাচর চলাফেরা না করত, তাইলে মক্কার মানুষ আমার নবীজির এই বিষয়গুলো বুঝতে পারত না। সবকিছু বুঝার পরে 40 বছর যখন হয়েছে, আল্লাহ নির্দেশ দিলেন, হুজুর এবার নবুয়ত প্রকাশ করে দেন, দ্বীনের দাওয়াত আরম্ভ করে দেন। আমার নবীজি দ্বীনের দাওয়াত আরম্ভ করে দিলে মক্কার কাফের বেঈমানেরা আমার নবীর বিরোধিতা করেছে, কিন্তু আমার নবীর চরিত্র মোবারকে আঙ্গুল দিয়া কোনো কথা বলতে পারে নাই। নবী সত্য কথা বলেন না, আমার নবী মিথ্যাবাদী এমন দাবিও কোনো কাফের করতে পারে নাই। কোনো কাফেরের আমার নবী মিথ্যা কথা বলেছেন, নবীজি যে দ্বীনের দাওয়াত দিছে এই দাওয়াত মিথ্যা, এমন কথা বলে কোনো কাফেরে মানাইতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের 40 বছর পরে নবুয়ত প্রকাশের পিছনে আল্লাহ পাকের এই একটা হিকমত লুকায়িত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন মক্কার কাফেররা কইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরের নবী, আর আমাদের দেশে কিছু আলেমরা বলে আমার নবী 40 বছর বয়সের নবী। আমার নবী কি 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, নাকি নবী এবং রসুল হয়ে জমিনে এসেছেন? নবী রসুল হয়ে আসছেন না? ঘোষণাটা কার ঘোষণা? আল্লাহ বলেন, কদ জাকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কোরআন শরীফের কথা তাফসীর ভালো লাগে না? না খারাপ লাগে? খারাপ লাগলেও শুনেন, কোরআন শরীফ কথা কার?
যদিও আমি আপনাদেরকে শোনাইতেছি, কিন্তু কথাগুলো কার? এটা মজা আছে। কবেন হুজুর আমি তো মজা পাই না। যার শরীরে জ্বর, রসগোল্লা হের মোহে মিঠা লাগে, কথা কয় না, কি লাগে? কেমন লাগে? তিতা লাগে। কেন? শরীর অসুস্থ। আমরা তো গুনাহ পাপ করতে করতে নিজের কলব, অন্তর, আমলনামা সব সর্বনাশ করে ছেড়ে দিছি। এখন তো এই কোরআন শরীফ দিয়া, জিকির আজকার, দরুদ সালাম দিয়া গসা মাজা হইতাছে। এই গসা মাজার ভিতরে একটু একটু খারাপ লাগবই, কিন্তু যদি কষ্ট হলেও শোনার অভ্যাস করতে পারেন, ইনশাআল্লাহ মুমিনের জন্য আল্লাহ বলেছেন কোরআন হলো শিফা। মুমিনের জন্য কোরআন হলো রহমত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিনের জন্য কোরআন হলো শিফা, মুমিনের জন্য কোরআন হলো রহমত। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ এখান থেকে হেদায়েত পাবেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতিরা রে, কদ জাআকুমুর রাসূল, লাইনে কি সমস্যা তোমার? আচ্ছা থাক থাক থাক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মোহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ রসুল পাঠাইলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুর রাসূল, তোমাদের মাঝে রসুল এসে গেছে। হে মানব জাতিরা, দিও না, বন্ধ করো, যাও, সরাও সরাও সরাও, লাগবো না। তোমাদের মাঝে রসুল এসে গেছে। এখন প্রশ্ন হইল যে রসুলের দরকারটা কি, রসুলের কাজ কি? এই প্রশ্নের উত্তর পাইতে গেলে এই সূরারই 165 নম্বর আয়াতে কারিমা যাইতে হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, রুসুলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ আমার রাসূল পাঠিয়েছি। জমিনে রাসূল আগমন করেছে, তার কারণ আছে। ইয়া রাব্বুল ইজ্জত, কি কারণে? আমার আল্লাহ বলেন রুসুলাম মুবাশশিরিন, রাসূলদের প্রথম কাজ হলো রাসূলগণ মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুমিন হবে, যারা নেক আমল করবে, যারা ইবাদত বন্দেগী করবে, রব্বুল আলামিন বলেন তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ আমার রসুলদেরকে পাঠাইছি। বিশেষ করে সর্বশেষ নবী, আখিরি নবী, নূর নবী, রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ পাঠিয়েছি। কারণ হলো মুমিনদেরকে যেন তিনি চূড়ান্ত সুসংবাদ দান করেন। মুমিনেরা রে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সৎ চরিত্রবান থাকো, নেক আমল করো এবং আল্লাহ এবং তার রসুলের উপর পরিপূর্ণ ঈমান রাখো। ঈমান আনো, নামাজ আদায় করো, হজ করো, যাকাত দাও, মাহে রমজানুল মুবারকের রোজাগুলো
পালন করো, আর যদি সম্ভব হয় অধিক পরিমাণে বেশি বেশি নফল ইবাদত করো। ও মুমিন, তুমি যখন অধিক পরিমাণে নেক আমল করবা, সুন্দর সৎ চরিত্রের জীবন যাপন করবা, নেক আমল করার মাধ্যমে জীবন অতিবাহিত করবা, আমার রব্বুল আলামিন, আমি রহমাতুল লিল আলামিনকে দিয়ে খবর পাঠিয়েছেন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো রাসূল পাঠানোর 2 নাম্বার কারণ হলো আমার আল্লাহ বলেন ওয়া মুযিরিন। দ্বিতীয় নাম্বারের কারণ হলো রাসূলরা যেন কাফের বেঈমানদেরকে, নাস্তিকদেরকে, তাদেরকে যেন জাহান্নাম থেকে সতর্ক করে, জাহান্নামের ভয় যেন তাদেরকে প্রদর্শন করে, জাহান্নামের আযাবের কথা তাদেরকে যেন বলে। জাহান্নাম আসেনি? কয়টা? জাহান্নাম জানে না কয়টা? 7 না 8? কয়টা? 7টা। জাহান্নাম হইলো 7টা। এখন রাসূলেরা আগমন করেছেন মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিবে, আর কাফের বেঈমানদেরকে জাহান্নামের ভয় দেখাইবে, জাহান্নামের আযাবের কথা বলবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হয়তো মনে মনে ভাববেন, হুজুর, মুমিনদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য রাসূল দরকার, কাফের বেঈমানের জন্য রাসূলের কি দরকার? আল্লাহ কয় বান্দারে দরকার আছে, এই জন্য পাঠাইছি। ও আল্লাহ, কি দরকার? আমার আল্লাহ বলেন কারণ হলো লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুম বা'দার রাসূল। কাফের বেঈমানরা কিয়ামতের ময়দানে দাঁড়ায় যেন বলতে না পারে, যদি আমাদের কাছে কেউ দ্বীনের দাওয়াত নিয়ে আসতো, হকের দাওয়াত নিয়ে আসতো, ইসলামের কথা বলতো, জাহান্নামের আযাবের ভয় কেউ যদি আমাদেরকে দেখাইতো, জাহান্নামের আযাবের কথা কেউ যদি বলতো, তাইলে আমরা ঈমান আনতাম। এমন কথা যেন কোনো কাফের বেঈমান নাস্তিক বলতে না পারে। এই জন্য আল্লাহ কয় আমি রাসূল পাঠাইছি, রাসূলের নুরানি জবান মোবারক দিয়ে আমি আল্লাহর বাণী কালামে হাকিম কুরআনুল কারীম, ইসলামী শরীয়তের বিধি বিধান আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এগুলো পাওয়ার পরেও যারা মানলো না, এগুলো পাওয়ার পরেও যারা মেনে নিল না, হাসরের ময়দানে তারা জাহান্নামের আযাবের সম্মুখীন হবে, কোনো প্রশ্ন করার সুযোগ পাবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান রে, ও মুসলমান, এই জিন্দেগি চিরস্থায়ী নয়, এই জিন্দেগি ক্ষণস্থায়ী রে মুসলমান। রাসূল আগমন করেছেন, প্রথম কারণ হলো মুমিনদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? জোরে বলেন। পাঞ্জাবি থাকলেই মুমিন বলা যাবে? টুপি থাকলে, পাগড়ি থাকলেই মুমিন বলা যাবে? পাঞ্জাবি টুপিওয়ালা নবীর দুশ্মন আছে না নাই? পাঞ্জাবি টুপিওয়ালা মিলাদুন নবীর দুশ্মন আছে না নাই? পাঞ্জাবি টুপিওয়ালা ওলি আল্লাহদের দুশ্মন আছে না নাই? তারা কি মুমিন? তারা কি মুমিন? নবীর দুশ্মন কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা? ওলির দুশ্মন কখনো মুমিন হতে পারে না। বলবেন হুজুর, নবীর দুশ্মন ওলির দুশ্মন কেন মুমিন হতে পারে না? কারণ আমার আল্লাহ বলেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযাতুহু বিল হারবি। আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আমি রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যাদের সাথে যুদ্ধ ঘোষণা করে তারা কি মুমিন? না। মুমিনের সাথে কি আল্লাহ যুদ্ধ করবেন? না, কখনোই না। মুমিনের জন্য পুরস্কার জান্নাত বানিয়ে রেখেছেন কে? আল্লাহ। মুমিন হতে হবে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার রব্বুল ইজ্জাত আরো বলেন সূরা আন-নিসা 166 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন
লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এইখানে সূরা নিসার 166 নম্বর আয়াতে কারিমাত ব্যাখ্যা বলার আগে শুনেন 170 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা, কদ জাআকুমুর রাসূল, তোমাদের মাঝে রাসূল আগমন করেছে, বিল হাক্কি মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহকারে আগমন করেছে, আসমানি কিতাব নিয়ে আগমন করেছে। ফাআমিনু, তোমাদের উচিত তোমরা তার উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। আমাদের উচিত আমরা কি করতাম? ঈমান আনো। কেন কেন কেন? ঈমান আনলে কি হবে? আল্লাহ কয় খায়রুল লাকুম, এই নবীর উপর পরিপূর্ণ ঈমান আনা তোমাদের জন্য কল্যাণকর, উত্তম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান আনা কল্যাণকর। কেমন কল্যাণকর? নবীর উপর যারা ঈমান আনবে, আল্লাহ কয় এই নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ। ঈমান আনলেই জান্নাতের সুসংবাদ। আবার রব্বুল ইজ্জত বলেন, ওয়া ইয়াতাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কয় আর যদি কুফরি করো, এ নবীর উপর পরিপূর্ণ ঈমান আনলা না, নবী নিয়ে প্রশ্ন সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত সব সমস্যা নবীর কাছে আইবে, নবীজিরে দাঁড়ায় সালাম দিলে সমস্যা, নবীজিরে নূর কইলে সমস্যা, নবীজি ইলমে গায়েব জানেন বললে সমস্যা। অথচ এই সবগুলো কথার পক্ষে কোরআন শরীফে দলিল আছে। আবার হাজির নাজির কইলেও বলে সমস্যা, মানে হেরার সমস্যার কোনো টান নাই। হেগো পক্ষে গেলেই ইবাদত, হেগো বিরুদ্ধে গেলেই বেদাত। ঠিক কিনা বলেন? আফসোস। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াতাকফুরু, আর যদি তোমরা এই নবীর উপর ঈমান না আনো, যদি তোমরা কুফরি করো, কুফরি যদি করতেই থাকো, তাইলে ভালো করে জেনে নাও, নবীর উপর ঈমান না আনলে, আমি আল্লাহর কথা না মানলে আমার কোনো ক্ষতি নাই। আমার হাবিবের উপর ঈমান না আনলে আমার হাবিবেরও কোনো লোকসান নাই, আমার হাবিবের কোনো ক্ষতি নাই, আমার হাবিবেরও কোনো লোকসান নাই, আমারও কোনো ক্ষতি নাই, কোনো লোকসান নাই। তবে মনে রাখবি, মনে রাখবি, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং এই জমিনের উপরে, আসমানের উপরে এবং জমিনের উপরে যা কিছু আছে রে, আল্লাহ হুমকি দেয়, হুমকি। ঈমান আনতি না? আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে, আল্লাহ কয় মনে রাখবি সব কিছুই আমার। আল্লাহু আকবার। এ জমিন কার? আল্লাহ। এ জমিনের আলো দেয় কে? আল্লাহ। বাতাস দেয় কে? এ জমিনের বৃক্ষরাজি গাছপালা তরুলতা কার? গাছ যে ফল দেয় কার হুকুমে? তাহলে গাছের ফল কার? জমিনের ফসল কার? কথা কন্যা কাকা? আমি আর আপনি কার? আমাদেরকে বানাইছে কে? হায়াত দিয়েছেন কে? এখনো সুস্থ আছি কার দয়ায়? এই জন্য আল্লাহ কয় ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দারে, নবীর উপর সঠিক ঈমান আনলি না, মনে রাখবি, ভুলে যাস না, আসমানে যা আছে জমিনে যা আছে এ সব কিছুই আমার, আমি আল্লাহর, সব কিছুই আমি আল্লাহর। এখন প্রশ্ন হইল, এই সব কিছু কি আল্লাহর সম্পদ? না না না, আমার আল্লাহ কোরআন শরীফে আর এক জায়গায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে রে,
প্রত্যেকটা জিনিস আমার সম্পদ না, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহর এক একটা সৈনিক। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। জমিনে মশা আসেনি? কথা কয় না? মশা আসেনি? বাঞ্ছারামপুরে ডেঙ্গু হইছেনি? হইছেনি? কত শক্তি কত বাহাদুরি দেখাইলি, একটা মশার কামড়ে কবরে ঢুকা গেলি। হইছেনি? হইছেনি? মশা কার সৈনিক? কার সৈনিক? আল্লাহর সৈনিক, আল্লাহর সৈনিক। নমরুদে কত বাহাদুরি করল রে, স্বয়ং রব্বুল আলামিনকে খুন করার জন্য শকুনের পিঠে সওয়ার হইয়া তীর ধনুক লইয়া উপরের দিকে উঠছে। ইব্রাহিমের খোদারে আজকে তীর মেরে মেরে লামু। নমরুদে, ওই নমরুদারে আমার আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়া চাই। সুবহানাল্লাহ কোন? একটা ল্যাংড়া মশা দিয়া চাই। এই জন্যই তো আল্লাহ কোরআন শরীফে কয় ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো আমার সম্পদ না, এগুলো আমার সৈনিক, এগুলো আমার সৈনিক, এগুলো আমার সৈনিক। নিঃশ্বাস অক্সিজেন ছাড়া বাঁচতে পারি, বাতাস ছাড়া বাঁচতে পারি। এই তো বাতাস বন্ধ করলে রস পড়ে, হ্যাঁ বাতাস বন্ধ করলে রস পড়ে। এই বাতাসের মাত্রাটা যদি একটু বাড়ায়া তুফান লাগায়া দেয়, বাসনের কায়দা থায়নি। বাসনের কায়দা থায়? ঘর বাড়ি বিল্ডিং কোনো কিছুতে কুলায়? তাইলে এই বাতাস আমাদের জন্য নিয়ামত। এই বাতাস আল্লাহর সৈনিক। যেদিন আল্লাহ কইব মাত্রা বাড়ায়া দে, সেদিন আর কারো উপায় থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল ইজ্জত বলেন ওয়ালিল্লাহি ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। নবী গো বিশ্ববাসীর বলে দেন, যারা ঈমান আনলো না, কুফরি করলো, তাদেরকেও বলে দেন, ভালো করে জানায়া দেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই আমি আল্লাহর, সবকিছুই আমি আল্লাহর। ও মুসলমান, পুকুরে পানি আসেনি? বালতিতে পানি, এই সাগরে সমুদ্রে পানি আসেনি? এই সমুদ্রে কক্সবাজার গেছেন কেডা কেডা? একটু হাতু ডানছে। কক্সবাজার কে কে গেছেন? কক্সবাজারের শাক ঢেউ কত মজা, সুন্দর না? ঢেউ যাইয়া জুপুর করে সামনে ফায়ের কাছে পড়ে, কি যে মজা লাগে। এটা আল্লাহর নেয়ামত। এই একটা ঢেউয়ের আল্লাহ যদি খালি কয় বেলে খালি থামিস না, শুধু যাইবি, কিনারে আইসা তো থেমে যায়। আল্লাহ যদি খালি বলেন, হুকুম দেন যে থামিস না, খালি যাইবি, উপায় আছে? জাপানে, শ্রীলঙ্কায় সুনামি হয়েছিল, কি বড় বড় বিল্ডিং আর কিসের কি সব ভাঙ্গা সুইরা তলাইয়া হমান। সমুদ্রের পানি কার সৈনিক? জোরে বলেন কার সৈনিক? জমিনের বাতাস কার সৈনিক? প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেন আমার, আমার, আমার। আমার বাতাস গ্রহণ করবি, আমার পানি পান করবি, আমার দেওয়া নেয়ামত খাইবি, আর আমার কথা মতো নবীর উপর, আল্লাহর উপর, আসমানি কিতাবের উপর, ফেরেশতাদের উপর, রাসূলগণের উপর ঈমান আনবি না। এ বান্দা খবরদার, আসমানও আমার, জমিনও আমার। আসমানে যা আছে সব আমার, জমিনে যা আছে সব আমার। যদি আকলবান হও, সাবধান হয়ে যাও, ঈমান আনো, হেদায়েতে আসো, নইলে দুনিয়ায়ও বিপদ, কবরেও বিপদ, হাসরেও বিপদ, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান। রব্বুল ইজ্জত বলেন পৃথিবীর জমিনে নবী গো, ও নবী, এই পৃথিবীর জমিনে যারা আপনার উপর ঈমান আনে না, আপনি তাদের জন্য দুঃখ কইরেন না, আপনি তাদের জন্য আক্ষেপ করিয়েন না, মনে কষ্ট পায়েন না গো নবীজি। আমার নবীজিরে আমার আল্লাহ বলেন, হুজুর লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার উপরে আমি আল্লাহ এই আসমানি কিতাব কোরআন নাজিল করেছি।
আপনার উপর আমি আল্লাহ যা কিছু নাজিল করেছি ইয়াশহাদু বিমা, আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি তা সত্য, তা হক। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পীর সাহেব কেবলার আগমন, পীর সাহেব কেবলার আগমন। মাশাআল্লাহ। ওযু শেষ করে দিই। না চলো। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার সাইডে একটা রীতি আছে, ওয়াজ কম গজল বেশি, মুর্শিদি শান বেশি। এটা আপনারা শুনে অভ্যস্ত হয়ে গেছে। এটা ভালো। ওয়াজের মধ্যে নাত রাসূল গাওয়া, হামদে বাড়ি তালা গাওয়া বা বিভিন্ন মুর্শিদি শান গাওয়া, এটা ভালো, খারাপ না। কিন্তু ওয়াজের ভিতরে যদি 10 মিনিটও ওয়াজ না থাকে তাহলে পুরো সময়টা শুনলেন, সওয়াব হইল, কিন্তু উপকৃত হইলেন না। মিলাদুন নবীর যেই কথাটা আজকে কোরআন শরীফের সূরা নিসা 170 নম্বর আয়াত থেকে তুলে ধরলাম, এই কোরআন শরীফটা কি সবার ঘরে ঘরে আছে না? সব আলেমের কাছে আছে না? বাতিলেরা গোপন করে, তাতে কি আমরা প্রকাশ করে দিব? কিন্তু ওয়াজ যদি গজলই কইতাম থাই, মুর্শিদি কইতাম থাই, সারা মাহফিলের ভিতরে একটা জিনিস দলিল আপনার কাছে দিয়ে গেলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? টাকা তো দিয়েছেন 40,000। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি কোরআন শরীফ থেকে বয়ান করি সব সময়, এটা আমার অভ্যাস। আমি দলিল দিয়ে কথা বলি, যার কারণে মামুর ভূতেরা আগে পরে বহুত কথা কইব, কিন্তু সামনে দাঁড়ানোর হিম্মত নাই কারো। আগে পরে অনেক কথা কইব, কালকে দেখবেন জামুগা ছায়ের দোয়ানো গিয়া মুফতিগিরি দেখাইব, আছে না? এই ছায়ের দোয়ানো মুফতিগিরি না ফুটাইয়া তুমি যদি হালাল জাদা হও, মায়ের বুকের দুধ খায়া কোরআন সুন্নাহ পড়ে ইলম শিখে যদি আলেম হও, আমি এখনো স্টেজে আছি, সামনে এসে দাঁড়াও। তোমার যত প্রশ্ন আছে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ঝগড়া ফাসাদের দরকারটা কি? পিছে পিছে সমালোচনার দরকারটা কি? মিলাদুন নবী মানে না, তার অনেক প্রশ্ন, অনেক। হুজুর কয় এই রোজার ঈদ, কুরবানির ঈদ, এটা আবার কোন ঈদ? বলে না এটা আবার কোন ঈদ? আমি তারে কম যে রোজার ঈদ, কুরবানির ঈদ, এই দুইটা আবার কোন ঈদ? এটি করতে পাইছো তুমি? এটি আইসে করতে। রোজার ঈদ, কুরবানির ঈদের কথা কোরআন শরীফও নাই। আই ক্যান চ্যালেঞ্জ, রোজার ঈদ, কুরবানির ঈদের কথা কোরআন শরীফে নাই, কিন্তু মিলাদুন নবীর ঈদের কথা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে ডাইরেক্ট আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, বিফাদলিল্লাহ, যেদিন আমি আল্লাহর ফজল পেয়েছে, অনুগ্রহ পেয়েছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর অনুগ্রহ বলতে আল্লাহ নির্দিষ্ট কিছু বুঝাইছেন নাকি সমস্ত নিয়ামতের কথা বলছেন? আমার নবী বললেন যে অনুগ্রহ বলতে আল্লাহ কোরআনের কথা বলছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ যেদিন আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওয়া বিরহমাতিহি, আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন যেদিন আমার রহমত নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আল্লাহর রহমত, কোন রহমতের কথা বলছেন? আমার নবী বললেন রহমতের মূল আমি রহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। যেদিন কোরআন নাজিল হয়েছে, যেদিন রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, আল্লাহ বলেন ফাবিযালিকা ফালইফরাহু, এই কোরআন নাজিলের দিন, নবীজির আগমনের দিনকে তোমরা আনন্দের সাথে উদযাপন করো। হাদিসের ভাষায় যেটা ঈদ, কোরআনের ভাষায় সেটা হলো ফারহুন।
আল্লাহ বললেন ইয়াফরাহু, যারা আলেম তারা বুঝবেন মুজারের সিগা, এখন করবা, ভবিষ্যতে যতদিন বাচ্চা থাকবা করবা, এই নির্দেশ কার? তাইলে নবীর আগমনে আনন্দ প্রকাশ করার নির্দেশ কার? তাইলে কোরআনে হইল ফারহুন, হাদিসে হইল ঈদুন। তো হাদিসের ভাষা কোরআনে না খুঁজি, আল্লাহ যেমনে বলছে এমনই। আল্লাহ কইছে ফালইয়াফরাহু। এই পৃথিবীতে এমন কোন মায়ের পুত নাই যে ব্যক্তি এই শব্দ পরিবর্তন করতে পারে, অর্থ ব্যাখ্যা পরিবর্তন করতে পারে। আল্লাহ বলেন ফালইয়াফরাহু, তোমরা নবীর আগমনে আনন্দ প্রকাশ করো। ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে এটা বিনামূল্যের হবে তা না, আমি আল্লাহর কাছে এই আনন্দের মূল্য তোমার সারা জীবনের সমস্ত আমলের থেকেও বেশি। কোরআনের কথা বলছেন কে? আল্লাহ। সূরার নাম সূরা ইউনূস, সূরার নাম সূরা, আয়াত নাম্বার হলো 58, আয়াত নাম্বার। তাহলে নবীর আগমনে খুশির কথা, খুশি উদযাপনের কথা বলছেন কে? আল্লাহ। তাই নবীর আগমনে কোরআন শরীফের বিধান যদি ধরি, তাহলে তো প্রত্যেক মুমিনের জন্য নবীর আগমনে আনন্দ প্রকাশ করা ফরজ। আল্লাহর হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা কি? নামাজের হুকুম দিয়েছেন কে? রোজা রাখার হুকুম দিয়েছেন কে? হজ করার হুকুম কার? সামর্থ্য হইলে যাকাত দেওয়ার হুকুম কার? জোরে বলেন কার? এই আমলগুলি করা কি নফল না সুন্নত? ফরজ। কনফিউজ হয়ে গেছেন। আল্লাহর হুকুম মোতাবেক এই আমলগুলো করা আমাদের জন্য ফরজ না নফল? জোরে বলেন। তো নামাজের হুকুম দিছে আল্লাহ, নামাজ আমাদের জন্য ফরজ। রোজার হুকুম দিছে আল্লাহ, রোজা আমাদের জন্য ফরজ। আরে নবীর আগমনে খুশি হওয়ার হুকুম দিছে আল্লাহ, নবীর আগমনে খুশি হওয়া প্রত্যেক মুমিনের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসিয়া, মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন আনন্দ প্রকাশ কেমনে করবেন? তারা কইবা আপনারা যেমনে মিছিল বাইর করেন সাহাবীরা এমনি মিছিল বাইর করছেনি। আমি কইব আপনি যেমনে মোবাইল চালান সাহাবীরা এমনি মোবাইল চালাইছেনি। আপনি কইবেন আপনারা যেভাবে মিছিল বাহির করেন সাহাবায়ে কেরাম এভাবে মিছিল বাহির করছেনি। আমি বলবো আপনি যেরকম ছাপানো কোরআন শরীফ পড়েন সাহাবায়ে কেরাম এরকম ছাপাইনা কোরআন শরীফ পড়ছিলনি। আপনি বলবেন আপনারা যেভাবে মিছিল বের করেন সাহাবায়ে কেরাম এভাবে মিছিল বের করছিলনি। আমি বলবো আপনারা যেভাবে দাওরায়ে হাদিস পাস করেন, কামেল পাস করেন, টাইটেল পাস করেন, মাস্টার্স করেন, ডিগ্রি করেন, পিএইচডি করেন, সাহাবায়ে কেরাম কেউ এইভাবে ডিগ্রি করছিলনি। ঠিক কিনা বলেন? জবাব দেন। ছাপানো কোরআন শরীফ কোন সাহাবী পড়ে নাই। আপনি পড়তেছেন যেই দলিলে মিলাদুন নবীর মিছিল বাহির হয় সেই দলিলে। আনন্দ প্রকাশ করা সবার জন্য একরকম না। কিছু মানুষ আছে আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে লাই, আছে না? বেশি খুশির খবর শুনে অনেক স্ট্রোক করে মারা যায় না? এই বেচারার আনন্দ প্রকাশ এইটাই যে এই স্ট্রোক করে ফেলাইলো অতি আনন্দে। কিছু মানুষ আনন্দের ঠেলায় কান্দা দেয়, আছে না? কান্না চলে আসে, তার আনন্দ প্রকাশের সিস্টেমে হইলেও কান্না করে দাও। কিছু মানুষ আনন্দের চোটে বসার থেকে লাফ দিয়ে দাঁড়ায় যায়, পাগলের মতো আচরণ করে, তার আনন্দ প্রকাশের সিস্টেম, তার অভ্যাস এটা। কিছু মানুষের আনন্দ প্রকাশ হয় কেউ কোনো সুসংবাদ দিলে পকেটে কি আছে দেখে না বাইর করে দিয়া, আছে না? সবার আনন্দ প্রকাশের সিস্টেম এক নয়। আল্লাহ কিভাবে আনন্দ প্রকাশ করতে হবে সেই ভাব নির্ধারণ করে দেয় নাই, পন্থা নির্ধারণ করে দেয় নাই। আল্লাহ কইছে আনন্দ কর। এবার আপনার আনন্দ যদি হয় পরেরে খাওয়াইবেন, আপনার আনন্দ যদি হয় কাউরে আদর করে করবেন, আপনার আনন্দ যদি হয় মিছিলে স্লোগান দিয়া দিবেন, আপনার আনন্দ যদি হয় মিছিলে মানুষের চকলেট খাওয়াইবেন, খেজুর খাওয়াইবেন, আপনার আনন্দ যদি হয় মিছিলের লেগে শুধু হাঁটবেন, এটা আপনার খুশি করবেন। আল্লাহর হুকুম ফরজ আদায় হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনি নিষেধ করেন কোন হিসাবে? এহেন্দা কয় বেদাত, আবার হেন্দা কয় নবীর মিলাদে আমরা সারা বছর খুশি। ওমা তুমি খুশি হইলে জায়েজ, আর আমি খুশি হইলেন বেদাত। কইতে আইছো ফকিন্নির পোলা, ঠিক কিনা বলেন? কইতে আইছো তুমি? তারা কয় আমরা সারা বছর খুশি। ওমা তো তোমরা সারা বছর খুশি, আমরা তো একদিনও ফতুয়া দিলাম না, আমরা একদিন একটু আনন্দ মিছিল করছি, এর লেগে তোমরা ফতুয়া। তোমরা কইবা ও আপনারা একদিন খুশি, সারা বছর খুশি না। আরে বেকুব, একদিনের খুশির ঠেলা দেখেই তো তোর বোঝা উচিত সারা বছর কি পরিমাণে খুশি, ঠিক কিনা বলেন? এটা তো আকলের ব্যাপার, এটা তোরে কমুকা, এটা তোমারে বলবো কেন? এটা আকলের ব্যাপার। আমরা একদিনের খুশি দেখো না, মিছিল যখন বাহির করি, এই মিছিলের মধ্যে আমাদের কারো জানের মায়া থাকে? জান মাল সম্পদ সবকিছু দিয়া এক অন্যরকম ফিলিংস হয়, অন্যরকম ইমানি জজবা বাড়ে, অন্যরকম মায়া মোহাব্বত লাগে, নবীর প্রতি প্রেম ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তুমি যদি করতে না চাও, তুমি গড়ের কোনো ব্যাঙ্গের মতন বইয়া থাকো, আমরার কোনো অসুবিধা নাই। কিন্তু ফতুয়া দিস না, ফতুয়া আল্লাহ দিয়া রাখছে রে। আল্লাহ বলছে তোমার সারা জীবনের সমস্ত কিছুর থেকে নবীর আগমনের আনন্দটা আমার কাছে বেশি দামি। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই ইয়াজমাউন এইটাও মুজারের সিগা। এই সারা জীবনে যা জমাইছো ভবিষ্যতেও যা জমাইবা, সারা জীবনে যা জমায়েত করেছো ভবিষ্যতে যা জমাইবা, সব কিছুর থেকে নবীর আগমনে আনন্দ প্রকাশ করাটা আমি আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। তো নবীর আগমনে আপনি খুশি হইতে পারেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়। ইবলিস শয়তানও খুশি হইতে পারে নাই, তাতে আমাদেরকে কিছু আসে যায়? সাহাবায়ে কেরামের কিছু আইসে গেছে? ইবলিস শয়তান জীবনে 3 বার জোরে শিক্ষা দিয়া কাঁদছিল, তার মধ্যে একবার হলো নবী যেদিন আগমন করেছেন। আমার নবীর আগমনে ইবলিসের মুখ নারাজ হইছে, তবু আমার নবীজি রহমাতুল লিল আলামিন ইবলিসের একদিন ধরে জিগাইছিল, ইবলিস এই হুন এদিকে আয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি আমারে কোনো কিছু বন্দি টন্দি করে লান, আমারে ছুটানোর ক্ষমতা আল্লাহ সৃষ্টি তার কারণ নাই হুজুর, আপনি দয়া করে আমারে শাস্তি দিয়ে নেন, নেই বিপদে। নবী কয় তোরে শাস্তি দিব না, দিগা। জি কয় আমার আগমনে আল্লাহ তো সমস্ত সৃষ্টিকুলের রহমত দিছে, নেয়ামত দিছে, তুই কোন নেয়ামত টেয়ামত পাইছিলি রে ইবলিস? ইবলিসে কয় হুজুর আমি ইবলিস হইতাম পারি কিন্তু মিছা কথা কমু না। হুজুর শয়তান হইতাম পারি কিন্তু মিছা কথা কমু না। নবী কয় হুজুর এই আমার জীবনে আমি এই 3 বার সবচেয়ে বেশি জোরে চিৎকার দিয়া কাঁদছি। একবার যেদিন জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিল সেই দিন, আরেকবার আপনি নবীর আগমনের দিন, আরেকবার যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে সেদিন। এই 3 দিন আমি জোরে চিৎকার দিয়া কাঁদছি। কিন্তু হুজুর আপনার আগমনে চিৎকার দিয়া কানলেও আল্লাহ কিন্তু আমার নেয়ামত থেকে বঞ্চিত করে নাই। নবীজি কয় তোরে কি নেয়ামত দিছে কত? হুজুর আদম নবীর লগে জান্নাতের ভিতরে আদম নবীর পেশানিতে আপনি নবীজির যে নূর মোবারক ছিল, ওই নূর মোবারকের সাথে বেয়াদবি হওয়ার কারণে আল্লাহ এমন নারাজ হয়েছিল, আমারে তো শুধু জান্নাত থেকে বাইর করে দিছিল তা না, প্রত্যেকদিন সকালবেলা একটা ফেরেশতা জাহান্নাম থেকে আইতো, আগুনের একটা জুতা দিয়া ঠাস করে আমার গালে একটা বাড়ি দিত। এই বাড়ির ব্যথা সারাদিন থাকতো, সন্ধ্যা হইলে আরেকটা ফেরেশতা আরেকটা বাড়ি দিত। হুজুর এই সোয়াল বিয়াল 2 বাড়ি এই বাড়ির উপরেই চলছে আদম নবী থেকে আমনে নবী পর্যন্ত, কিন্তু আপনার কদম মোবারক এ জমিনে যেদিন লেগেছে আল্লাহ আমারে এই আগুনের আযাবটা মাফ করে দিয়েছে। জোরে কোন, আরো জোরে কোন। নবীর আগমনে শয়তান আল্লাহর আযাব থেকে নাজাত পাইলো। নবীর কি আগমন হয় নাই? বলেন হয় নাই? কয়দিন আগে দেখছি ফেসবুকের মধ্যে একজন ক্রিকেট খেলোয়াড়, সে ব্যক্তি এই কার যেন একটা পোস্ট কপি করে দিছে যে মিলাদুন নবী, এটা এই ঈদের ব্যাপারে কোরআন শরীফে বলে কোনো বক্তব্য নাই, কোরআনে নাই, হাদিসে নাই, নবী করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আরো অনেক কিছু দিয়া এট লাস্টে লেখছে যেহেতু নবী সাহাবীরা কেউ করেন নাই সেহেতু আমরা এটা করতে পারি না।
হেবেটা কি রে কি রে? আমার একটু জানতাম মন চায়, আল্লাহ রাসূল আর সাহাবায়ে কেরাম কয় ওভারে ক্রিকেটের টুর্নামেন্ট খেলছে? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম কেউ ক্রিকেট খেলছেন? তো আপনি যে ভাই ক্রিকেট খেললেন, আর আপনি একজন খেলোয়াড়, কোরআন হাদিস দিয়ে ফতোয়া দিবে, মাসালা দিবে, বক্তব্য দিবে, এগুলো আলেমের কাজ, এটা তো খেলোয়াড়ের কাম না, ঠিক না? এখন এটা দেখে আমাদের দেশে অনেকে আবার খুব লাফাইতেছে। হ্যাঁ, দেখছেন একজন খেলোয়াড়, মনে হয় যেন বিশ্ববিখ্যাত মুফতি সাহেব। আফসোস আফসোস আফসোস। শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিজের মিলাদুন নবী পালন করেছেন। কিভাবে? আমার নবীর আগমনের পরে নবীজির দাদা নবীজির আকিকা দিয়ে দিয়েছেন। আমার নবীজি নিজে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতিতে নিজের আকিকা নবীজি আবার দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আকিকা দিচ্ছেন, আপনার দাদা জান তো আকিকা দিয়ে গেছেন। আমার নবী বললেন, আজ আমার জন্মদিন, আজ আমার মিলাদের দিন, আমি খুশি হয়ে আনন্দিত হয়ে আমার উম্মত সাহাবায়ে কেরামদেরকে, বিভিন্ন গরিব মিসকিনদেরকে আমি কিছু খানা দানার ইন্তজাম করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মিলাদের দিনে খানা দানার আয়োজন করে বিশ্ববাসীকে জানায়া দিলেন, আমার মিলাদের দিন, তোমরা চাইলে খানা দানার ব্যবস্থা করে খাবার দাবারের ব্যবস্থা করতে পারো, তাবারুকের ব্যবস্থা করতে পারো, এটাতে কোনো নিষেধাজ্ঞা নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এতগুলো যৌক্তিক এবং দালিলি কথা বলার পরেও অনেক মানুষ আছে মানবে না, তাতে কিচ্ছু আসে যায় না। আল্লাহ সূরা নিসার 166 নম্বর আয়াতে কয়, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা। নবী গো রাহমাতুল লিল আলামিন, আপনার উপর যা আমি আল্লাহ নাজিল করেছি তা সত্য, তা হক, এই কথার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ। কাফেররা মানে না, তাতে কিচ্ছু আসে যায় না। বেঈমানেরা মানে না, কিচ্ছু আসে যায় না। মুনাফিকেরা চক্রান্ত করেন, কিচ্ছু আসে যায় না। হুজুর, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি ঘাবড়ায়েন না, মন খারাপ করিয়েন না। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা, নবী গো নবী, আমি রব্বুল আলামিন আপনার জন্য সাক্ষ্য দিচ্ছি, বিমা আনজালা ইলাইকা, আপনার উপর যা নাজিল করেছি তা সত্য। আনজালাহু বিইলমিহি, আমার রব্বুল ইজ্জত কয় নবী গো, ও দয়াল নবীজি, আনজালাহু বিইলমিহি, আমি আল্লাহ সাক্ষী দিতেছি, আপনার উপর যা নাজিল করেছি আমি আল্লাহর কুদরতের ইলম মোবারক থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরো কয়, আমার কুদরতের ইলম থেকে আপনি নবীর উপর সব নাজিল করেছি, এই কথার সাক্ষী কেবল আমি আল্লাহ একা না। আল্লাহ কয়, ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, আমার ফেরেশতারাও এই কথার সাক্ষী। জোরে কর সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা নবীজি কোরআনের আয়াত শুনাইলেন, কাফের বেঈমানেরা আমার নবীকে মিথ্যাবাদী বলতো, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কবি বলতো, বানোয়াটি বলতো, জাদুকর বলতো, আমার নবীকে আরো বিভিন্ন তোহমত দিত। আল্লাহ কয়, হুজুর মনে কষ্ট নেওয়ার কিছু নাই, এই কোরআন আমি নাজিল করছি, আমি আল্লাহ সাক্ষী, আমার ফেরেশতারাও সাক্ষী আছে গো। ইয়া রাসূলুল্লাহ, বিশ্ববাসীরে বলে দেন, যেখানে আমি সাক্ষী আছি সেখানে ফেরেশতাদের সাক্ষীর কোনো দরকার হয় না। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষী যদি কারো হই, কোন বিষয়ে যদি আমি আল্লাহ সাক্ষী হই, আমি আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী যারা মানলা না, তাতে আল্লাহ এবং রসুলের কিচ্ছু আসে যায় না। মিলাদুন নবীর বিরোধিতা যারা করলা, জুলুসের বিরোধিতা যারা করলা, নবীর আগমনে আনন্দ মিছিলের বিরোধিতা যারা করলা,
তাতে সুন্নি মুসলমানের কিচ্ছু আসা যায় না। কেননা নবীর আগমনের সংবাদ দেয় কে? আল্লাহ। নবী এসে গেছে, রসুল এসে গেছে, নূর নবী এসে গেছে বলে কে? জোরে বলেন, কে বললেন? কুরআনুল কারীমে আমার রব্বুল আলামিন বইলা এরপরে আমার আল্লাহ কয় 167 নম্বর আয়াত। আপনাকে মনে হয় ধৈর্য শেষ, শুনবেন আর কিছু কন? আপনারা এনো মানুষ যা আছেন, আমার মাহফিল স্টেজও মানুষ এত বেশি হয়। হ্যাঁ, আপনাদের এখানে জানি না কেন এরকম হয়েছে, আমি জানি না। হ্যাঁ, বিভিন্ন বিষয় থাকতে পারে, হয়তো বা আসি নাই, এটাও হইতে পারে। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, চিনন দরকার নাই, খালি বুঝেন। আমার চিনন লাগতো না, খালি বুঝেন আল্লাহ কি কইয়া রাখছে। আমরা আমাদের কোরআন আল্লাহর বাণী, আসমানি কিতাব আমরা ঠিক মতন পড়ি না, গুরুত্ব দিই না। ঘরের মধ্যে সব থেকে বেশি অবহেলিত কোন বস্তু যদি থাকে, যার ঘরে কোরআন শরীফ আছে তার ঘরে সবচেয়ে বেশি অবহেলিত বস্তু হইল কোরআন শরীফ। ধুলাবালি ময়লা কোনো কিচ্ছু আহা খবরও নাই। এমনও মানুষ আছে গত রমজানের পরে আর এই পর্যন্ত খবর লইছে না কোরআন শরীফ কই আছে। অনেকে আছে রমজান আইলেও মাশাআল্লাহ খবর লয় না, হুজুর দাওয়াত দিয়া হুজুররা দিয়া খতম পড়াইলা শেষ। হায় রে মুসলমান! অথচ এই কোরআন শরীফ নিয়ে ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমানরা গবেষণা করে 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 এখান থেকে বিজ্ঞানিক বিভিন্ন বিষয়বস্তু আবিষ্কার করে। আবিষ্কার করে করে আমাগো আর আমনেগো কাছে বেচে। মোবাইল বেচছে, ক্যামেরা বেচছে, মাইক্রোফোন বেচছে, ওই যে মেশিনারিজ বিক্রি করছে। প্রকৃতপক্ষে এগুলো আসমানি কিতাব থেকে বের করা। প্রত্যেকটা বিষয়ের কোনো না কোনো ভাবে আল্লাহর কালামের সাথে সম্পৃক্ততা পাবেন, আল্লাহর কালামের সাথে সম্পৃক্ততা পাবেন। অথচ এই কালাম আল্লাহ দিছে নবীজিকে, নবীজির মাধ্যমে দিছে মুমিনেরে। আমরা এটা ঠিক মতন পইরাও দেখি না, গবেষণা তো দূরে থাক। এইসব অবহেলার জিন্দেগি আর যাপন করা যাবে না। কোরআন শরীফ পড়তে হবে। আরে প্রত্যেক দিন একটা করে আয়াত পড়েন না, একটা করে আয়াত অর্থ সহকারে একটু পড়েন। আপনি পড়তে না পারেন, একজন আলেমের কাছে যান, কোরআন শরীফটা লইয়া হুজুর এটা একটু বুঝাই দেন না, আল্লাহ হেন কি কইলো। ডেলি একটা করে আয়াত শিখেন। আচ্ছা, ডেলি একটা লাগতো না, এক সপ্তাহে একটা আয়াত শিখেন, এক মাসে 4টা আয়াত শিখেন। আপনার জীবনের যত বয়স হয়েছে, এক মাসে 4টা আয়াত শিখলে এক বছরে 4×12 = 48 খান আয়াতে কারিমা যদি আপনি শিখেন, এই আয়াতে কারিমার থেকে দেখবেন আপনার এমন পরিমাণের আল্লাহ রহমতের ইলম অর্জন হবে, যে ইলম দিয়া আমার মতো, আমার থেকে আরো ভালোভাবে মাইকের সামনে বইয়া ঘন্টার পর ঘন্টা আপনি ওয়াজ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেখ। জোরে করা আমিন, আর জোরে কর না আমিন। সম্মানিত হাজিরিন, রব্বুল ইজ্জত বলেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপর তোমরা ঈমান আনো। ঈমান আনলে তোমাদের জন্য কল্যাণকর, উত্তম। আর যদি ঈমান না আনো, যদি কুফরি করো, আল্লাহ কয় খবরদার, আসমান এবং জমিনে যা আছে সব কিন্তু আমার। অর্থাৎ আল্লাহ নীরব ঠান্ডা মাথায় একটা আমাদেরকে হুমকি দিয়ে দিল, যদি ঈমান না আনোস, এই যে অক্সিজেন বাতাস গ্রহণ করো, বাতাসের চেতাইয়া দিমু, নাইলে বাতাসের গরম কইরা দিমু, জিন্দেগি শেষ। গরমের ঠেলায় কয়দিন আগে আইপিএস এর বাজারে আগুন লাগছে। হ্যাঁ, আমি উমরার থেকে সৌদি আরবে তাইয়া দেখি দেশ লোডশেডিং। আইপিএস কিনতাম গেছি 7,000 টাকার আইপিএস কিনছি 13,000, 15,000 টাকার ব্যাটারি কিনছি 25,000। তাও ব্যাটারি যেটা 15,000-এ পাইতাম, হেটার থেকে 3 নম্বর 3rd ক্লাস, হেডই 25,000। খালি একটু গরম হয়ে গেছিল বাতাসটা, কেমন বাইরে বাইরে লো গরম, ঘরে ঢুকলো গরম, পাঙ্খা দিয়া বাতাস করলো গরম, ফ্যান চললো গরম, আহারে গরম, আহারে গরম। ঠিক মতন কারেন্টও আসছিল না, আর কারেন্টে ফ্যানের বাতাসও লাগছে গরম। একটু গরম করে দিলে জিন্দেগি শেষ। রব্বুল আলামিন বলেন, এইজন্য ঠান্ডা একটা হুমকি আল্লাহ দিলেন, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। নবী গো, ও মায়ার নবীজি,
বিশ্ববাসীকে বলে দেন আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর, সব কিছু আমি আল্লাহর। মানুষ আমার আমার বলো, আমার আমার বলার কোনো সুযোগ নাই। তুমি দুনিয়া দুনিয়া বলে লাফাও, সম্পত্তি ক্ষমতা নিয়ে লাফাও, অনেক অর্থের মালিক তা নিয়ে তুমি অনেক বাহাদুরি করো। আমার রব্বুল ইজ্জত বুঝাইয়া দিল বান্দারে, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা, তুমি তো তোমার না, ঠিক কিনা? আমি তো আমার না, দুনিয়া আবার কি? এখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সমস্ত সম্পদের মালিক সন্তানাদি ওয়ারিসেরা, ঠিক কিনা বলেন? আমার কিছু আছে, নড়ার ক্ষমতাও নাই, যে কাপড়টা ফিন্দা মরমু এটাও দিত না লগে, এটাও খুলে রেখে দিব। কম দামি একটা সাদা মার্কিন কাপড় না লাগাই দিব, তাও সিলাই ছাড়া, সিলাইও দিত না। পকেটও নাই, আছে নাকি? পকেটও, সিলাইও বেশি দামিও না। কেন বাহাদুরি করব? এই জন্য রব্বুল ইজ্জত বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন যারা ঈমান আনবে তাদের জন্য কল্যাণকর হবে, তারা দুনিয়ায় শাহেনশাহী জীবন যাপন করবে। দুনিয়ার মানুষ দেখবে তাদের সম্পদ নাই, কিন্তু দুনিয়ার মানুষ খেয়াল করবে না তাদের শান্তির কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কষ্ট আছে, বলেন আছে? যারা নেককার মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, সব সময় ভালো কাজ করে, ভালো পথে চলে, কারো ক্ষতি করে না, ঝগড়া বিবাদে লিপ্ত হয় না, এই মানুষটার থেকে সুখী মানুষ সমাজে আর আছে? আছে? সবচেয়ে সুখী সে, কারো সাথে ভেজাল নাই, কোন ব্যক্তি তারা খারাপ জানে না, কোন ব্যক্তি তার হিত করে না, কোন ব্যক্তি তার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলে না, কারো সাথে কোনো ঝগড়া বিবাদ নাই। এই ব্যক্তিটা দুনিয়ায় শাহেনশাহ। এই মানুষটা যখন কবরে যাবে তার গুনাহ আছে? হ্যাঁ, তো কারো লগে গুনার কোনো কামই করে নাই, কারো হক নষ্ট করে নাই, কারো উপর জুলুম করে নাই, কারো ক্ষতি করে নাই, কোনো মানুষের সাথে ঝগড়া ফাসাদ লেগে কারো উপর জুলুম অত্যাচার করে নাই। এই মানুষটা কবরে গেলে মুনকার নাকির ফেরেশতা কবরে যখন আসবে, মার রব্বুকা বলতে দেরি হবে, রব্বি আল্লাহ বলতে দেরি হবে না, ওয়ামা দীনুকা বলতে দেরি হবে, দীনি আল ইসলাম বলতে দেরি হবে না, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল, এই প্রশ্ন করতে দেরি হবে। হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই মানুষটা কবর থেকে হাসরের ময়দানে যেদিন উঠে যাবে, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত তার সূর্যের তাপ থেকে রক্ষা করবেন। আমার আল্লাহ হাসরের ময়দানে রোজা রাখার কারণে এই ব্যক্তিরে মেহমানদারি করবেন, জিয়াফত খাওয়াইবেন। আবার আমার দয়াল নবীজি তার শাফাআত করবে, মিজানে তার নেকির ওজন বেশি হবে, পুলসেরাত বিজলির গতিতে পার হবে, সর্বশেষ সে জান্নাতের মেহমান হবে। এই জন্যই তো আল্লাহ কয় ফা আমিনু খায়রুল লাকুম, এই নবীর উপর যদি ঈমান আনো রে, তোমার জন্য দুনিয়া এবং আখিরাত হবে কল্যাণকর, উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ঈমান না আনো, আমার আল্লাহ সূরা নিসার 167 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করবে, অস্বীকার করবে। মিলাদুন নবী মানে না, আছে না? মিলাদুন নবী মানে না, আছে না? এটা কি স্বীকার করে না? অস্বীকার। এই অস্বীকারের আরবি হলো কুফর। অস্বীকারের আরবি কি? কুফর। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করবে, অস্বীকার করবে, মানবে না, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহর রাস্তায় চলতে মানুষকে বাধা দিবে। আমরা যে জুলুসে যাই, মিলাদুন নবী উদযাপনে যাই, আল্লাহর ওলিদের দরবারে যাই,
সুন্নিদের কোরআন সুন্নাহর মজলিস মাহফিলে যায়, বিভিন্ন ধরনের কথা বলে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদেরকে বাধা দানকারী কিছু ভদ্রলোক সমাজে আছে না? না, জোরে কোন, জোরে কোন। এই মাহফিলের আশেপাশেও থাকতে, মাহফিলের ভিতরেও থাকতে অনেকে বাইত বইয়া রেকর্ডও করতো। রেকর্ড করো ভাই, রেকর্ড করো। আমিও তোমার অনুরোধ করি, রেকর্ড করো। নকশবন্দির বিরুদ্ধে অনেক কথা কইছো, নকশবন্দি কি কয়ে গেছে বাসায় একটু হিসাব মিলায়ও। বালিশের লগে মাথাটা লাগায়া পুরা মাহফিলের কথাগুলি একটু হিসাব মিলায়ও। ইনশাআল্লাহুল আজিজ যদি নিজের জীবনের সাথে হিসাব মিলাইতে পারো, বদ আকীদা ছেড়ে হক আকীদায় আসতে ইনশাআল্লাহ তোমার নসিব খুলে যাবে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় মানুষকে চলতে বাধা দান করে, বাধা সৃষ্টি করে, আছে না? আল্লাহ কয় কদ দাল্লু দালালাম বাঈদা, এই মানুষগুলা অবশ্যই অবশ্যই দাল্লু দালালাম বাঈদা, তারা গুমরাহির পথে চলতেছে, গুমরাহির পথে পরিচালিত হচ্ছে। গুমরাহির পথে চলতে চলতে তাদের অবস্থা কি হবে দেখেন। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, এ জগৎবাসী রে, আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। পরের আয়াতে আবারও কয় আল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া যালামু, এবং জুলুম করেছে। এই জুলুম কোন জুলুম? আল্লাহ যেই বিধান দিল বিধান মানলো না, নবীর উপর প্রকৃত ঈমান আনলো না, এটা হলো ওই জুলুম, ওই জুলুম, ওই জুলুম। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করলো, ওয়া যালামু, এবং জুলুম করো, নবীর উপর ঈমান আনলো না, আমি আল্লাহর কথাগুলো মানলো না, আমি আল্লাহর কথাগুলো বিশ্বাস করলো না, বরঞ্চ অপব্যাখ্যা করার চেষ্টা করলো। আমার আল্লাহ কয় লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, মনে রাখবা এই মানুষগুলো, এ মুসলমান মনোযোগ, আল্লাহ কয় মনে রাখবা এই ধরনের মানুষগুলো লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, এই মানুষগুলো কখনোই আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। জোরে কন নাউযুবিল্লাহ। নবীর উপর ঈমান না আনলে ক্ষমা আছে না? ক্ষমা আছে? ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ কয় আমার সাথে নাফরমানি করবি, তওবার সুযোগ আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও জগৎবাসী রে, পাপ করেছ, অন্যায় করেছ, আমার রহমত থেকে নিরাশ হইও না, রহমতের ছায়াতল থেকে সরে যাইও না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব, আমার কাছে ক্ষমা চাও। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীর ক্ষেত্রে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, ওয়া যালামু, এবং যারা জুলুম করেছে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, তাদের জন্য কখনোই, লাম তাকিদ ব্যবহার করেছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম, আল্লাহ লাম তাকিদ ব্যবহার কইরা বুঝাইয়া দিলেন কখনো এই মানুষগুলো হেদায়েত, এই মানুষগুলো আমি আল্লাহর কাছে ক্ষমা পাবে না। আল্লাহ আর কয় ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, নবীর উপর প্রকৃত ঈমান না এনে নিজের মন গড়া মতো নবীর উপর জুলুম অত্যাচার করে বিভিন্ন ভুলভাল আকীদা অন্তরে রেখে মানুষকেও ভুলভাল আকীদা গ্রহণ করেন না ব্যক্তি, এক নম্বরে কোনদিন ক্ষমা পাবে না। দুই নম্বরে আল্লাহ কন ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা,
এই মানুষটা যতদিন পর্যন্ত তওবা নাসুহা করে, জীবনের তরে নিজের অভ্যাস পরিবর্তন, আকীদা পরিবর্তন করে হক আকীদায় না আসবে, ততদিন পর্যন্ত ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, এই মানুষটা কোনোদিন হেদায়েতের রাস্তা পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাইলে নবীর দুশ্মন হইলে লাভ না ক্ষতি? জোরে কন, আরো জোরে কন। নবীর দুশ্মন হইবেন, 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 তারা কোনদিন হিদায়াত পাবে না। ঘোষণাকার আল্লাহ। তাহলে তাদের ঠিকানাটা কোন, এটা একটু জানি না লাই নাকি? আমরা তো বুঝতেছি ঠিকানাটা কই হইব। আমরা আল্লাহ আকল দিছে না, কথা কয় না? আমাদের আকল আছে না, জ্ঞান আছে না, দিছে কে? এই আকল আর জ্ঞান দিয়ে তো বুঝতেছি আল্লাহ যে তারে মাফও করতো না, তাতে যে হেদায়েতের রাস্তাও পাইতো না, তাহলে তার গতিটা কি হইব বুঝতাম পারতাছি। কিন্তু না না, আকল দিয়া কথা কমু না, ইসকা আল্লাহর কোরআন দিয়া কথা কমু। আল্লাহ কি কয় হেডাই দেখমু। পরের আয়াত 169 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, শেষ, কষ্ট বেশি আর দিব না, শেষ। আল্লাহ বলেন ইল্লা তরিকা জাহান্নামা, এই ব্যক্তি জাহান্নামের রাস্তা পাবে, হিদায়াতের রাস্তা তো পাবে না। এই জাহান্নামের রাস্তা ধরে সামনে আগায়া যাইতে 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 খালিদিনা জাহান্নামে ঢুকে যাবে, ফিহা বাদা, ওই জাহান্নামে যে সে ঢুকবে আর কোনদিন সেখান থেকে বের হতে পারবে না। চিরস্থায়ী জাহান্নামে তার চির বসবাসের ব্যবস্থা হবে, শাস্তির জায়গা হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এখন বাতিলেরা কালকা কইব না এত সহজ নেই, যার দিয়া কইব অত সহজ নেই, জাহান্নাম দিয়া লইব যাই মুগা। এ ওয়াহাবি, এ নবীর দুশমন, আল্লাহর জন্য সহজ। আল্লাহ এই কথা পর্যন্ত কয়ে দিছে, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হুজুর বলে দেন এই জাহান্নামে ঢুকায়া চিরতরে তারে সেখানে শায়েস্তা করার আমি আল্লাহর জন্য সহজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কর, সুবহানাল্লাহ, জোরে কর। মইরা জামুগা সুন্নি আকীদা ছাড়তে পারবো? মইরা জামুগা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তল থেকে সরতে পারবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলদা লইয়া কবরে যাইতে পারলে গুনাহ পাপ হোক, নবী কইছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুই ঈমানদারে মজবুত কর, আমল কম হইলো নাজাতের জন্য যথেষ্ট হবে। সাহাবায়ে কেরাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, অল্প আমল নাজাতের জন্য কিভাবে যথেষ্ট হবে? আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার হবে কিন্তু তার ঈমান আছে, কবিরা গুনায় তার আমলনামা ভরপুর, আমি নবী তার জন্য শাফাআত করে জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা আছে, টেনশন আছে? আজকে তো ইচ্ছা মতন গুনাহ করবেন, কোন অসুবিধা আছে? করন যাবে গুনাহ, খবরদার, খবরদার। একাধারে ইচ্ছাকৃত কবিরা গুনাহ করতে থাকলে কবিরা গুনাহ কুফরের দিকে নিয়ে যায়। এইটা নবীজি বলেছেন ওই সমস্ত কবিরা গুনাহগারদের কথা যাদের অনিচ্ছায় হয়ে গেছে। আপনি ইচ্ছাকৃত কবিরা গুনাহ করতেই থাকবেন, করতেই থাকবেন, না না না, এইটা না, খবরদার। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সূরা নিসার 170 নম্বর আয়াত থেকে বলছিলাম। সবশেষে আমার আল্লাহ কয় ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। নবী গো বিশ্ববাসীরে বলে দেন আমি হলাম এমন আল্লাহ, আলিমান, অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত কিছু, সমস্ত গোপন খবর, সমস্ত কিছু আমি আল্লাহ জানি। কেননা সব কিছু বানাইছে কে? আল্লাহ। কথা কয় না, কে বানাইছে? সবকিছু বানাইছেন আল্লাহ। আল্লাহ কয় ওয়া কানাল্লাহু আলিমান, আমি হলাম ওই আল্লাহ, আমি সব জানি, সব জানি। হাকিমা, আমি হইলাম বিজ্ঞানময়, প্রজ্ঞাময়।
আমি রব্বুল আলামিন হলাম সমস্ত সায়েন্স সৃষ্টিকারী, সমস্ত বিজ্ঞান সৃষ্টিকারী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে কোনো কিছু গোপন করার সুযোগ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের দলিল আরো দরকার, আরো লাগবে, বহু আছে। কোরআন শরীফের 9টা সূরা থেকে মিলাদুন নবীর দলিল দিতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দেশে বাতিলরা সাধারণ মানুষকে টার্গেট করে। চায়ের দোকানে, ক্ষেত খামারে, রাস্তাঘাটে চলার পথে, গাড়িতে, সিএনজিতে, রিকশায় মানুষের ওয়াজ করে। আসেনি এই ফলাফেন্ডিয়ানো কি আর ওরা এরকম লাফাইতেছে কেন? এ বাচ্চারা কি হয়েছে তোমাকে? হেন এদেরকে কি দেখার কেউ নাই? মাহফিলে ভলান্টিয়ার কই এরা? এটা হইলো? হ্যাঁ, মাহফিলটারে সাড়ে সর্বনাশ করে ছেড়ে দিতেছে, আর এটি খবর নাই একটারও। ভলান্টিয়াররা তোমরা এগুলি দেখবা না, ডাক দেওয়া লাগবো কে? তো খারাপ না? সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ, 1.5 ঘন্টা বয়ান হয়েছে। সবাই দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল, এবং সুন্নিয়তের উপর প্রতিষ্ঠিত থাকবেন। সুন্নিরাই হক, আহলে সুন্নাত ওয়াল জামাতি হক পথ। আউলিয়া কেরামের পথই হলো হক পথ, সঠিক পথ এবং মত। আউলিয়া কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থেকে তারা সফলতা অর্জন করে আল্লাহর ওলি হয়ে মাজারে অবস্থান করতেছেন। এটা হলো আমাদের একেবারে বাস্তব দলিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যারা ছিলেন ইতিপূর্বে, শাহজালাল বাবার থেকে শুরু করে দেশে যত ওলি আল্লাহ আছেন, সব ওলি আল্লাহদের মধ্যে কেউ ওয়াহাবিয়া ছিল না? ছিল না? থাকলে একজন কোন, একজনের নাম কোন? একজন ওয়াহাবি ওলি আল্লাহ বা তার মাজার আছে এমন ঘটনা বাংলাদেশও আছে? নাই। এই বর্তমানের এই যে আলে হাদিস নামের এই যে ফিতনা বের হইছে, এদের মধ্যে কেউ আছে নাকি? এরা তো কবর দেওয়ানোর পরে, ওই যে হিন্দুরা সিতাত জ্বালায় দেওয়ানোর পরে যেমন খবর থাকে না, পরে গিয়া হারি বাড়ি চালান দিলেও তো আর বিছড়ে পায় না কোন জায়গা জানি পোড়াইছিল। এই আহলে হাদিসদের এদের আকীদা হইছে এরকম, কবর দিয়া মাটির লগে মিশাইয়া দিয়া পড়ো। কবর জিয়ারত করন যাইতো না, কবরবাসীর কথা স্মরণ করে জিয়াফত, দোয়ার অনুষ্ঠান কিচ্ছু করন যাইতো না। অর্থাৎ তারা টুপি মাথার দিয়া হিন্দু প্রথা চালু করতে চায়। টুপি মাথার দিয়া হিন্দু প্রথা চালু করতেছে। হিন্দুরা সেনা তাদের ধর্মের নিয়ম হইল মরে গেলে চিতায় জ্বালায়া দিয়ে আইলে হের পরে দায়িত্ব শেষ। ইসলাম বলে কি? মরে গেছে দায়িত্ব শেষ না, মরার সাথে সাথে যত্ন সহকারে গোসল দাও, যত্ন সহকারে নতুন কাফনের কাপড় পরাও, সুন্দর করে আতর লোবান তারা লাগাইয়া দাও, সবাই সুন্দর করে খাটিয়ায় উঠায়া পরিচিত অপরিচিত সব মুসলমান একত্রিত হয়ে তার জানাজায় শরীক হও, শরীক হইয়া তারা সবাই মিলে সুন্দর করে বিদায় দাও, কবরে নামায়া কবর দাও, জানাজার পরে তার জন্য দোয়া করো, কবর দেওয়ার পরে তার লিগা দোয়া করো। এরপরে কবর দেওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবর জিয়ারত করো, তার কথা স্মরণ করো, তার জন্য ইস্তেগফার করো। কত সুন্দর ইসলামী বিধিবিধান আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন দিয়েছেন, এটা ইসলামী বিধান। আর যারা নাকি মানুষ মারা গেলে দোয়াও করতে চায় না, কবরের জিয়ারতও করতে দিতে চায় না, মৃত ব্যক্তির জন্য জিয়াফত, দোয়া, অনুষ্ঠান কোনো কিছু করবে, এই বিষয়ে যারা বাধা প্রদান করে এরা টুপি পাঞ্জাবিওয়ালা বিধর্মী, কোনো সন্দেহ নাই। এদের থেকে সাবধান থাকতে হবে। এরা বাংলাদেশে কয় মিলাদুন্নবী বেদাত, আবার পৃথিবীর বিভিন্ন দেশে মিলাদুন্নবীর অনুষ্ঠানের প্রধান গেস্ট হইয়া, প্রধান মেহমান হইয়া তারপরে হেন গিয়া বইয়া থাকে। এখন তো আধুনিক জমানা, ফেসবুকের জমানা, ফলাবাইনে ছবি উঠাইয়া ফেসবুকে দিয়া দেয় আর কয় দেখ বাংলাদেশ মিলাদুন্নবী বেদাত, বাংলাদেশের বাইরে মিলাদুন্নবী ইবাদত। হুজুরের অবস্থাটা দেখো কি, সব নাম বেচ্চা খাইতেছে, ধর্ম বেচ্চা খাইতেছে, ঠিক কিনা বলে? মুসলমান সংখ্যায় আমরা কম আছি, অসুবিধা নাই। বদরে সাহাবীদের সংখ্যা কি কাফেরের থেকে কম না বেশি?
বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা কাফেরদের থেকে কি বেশি ছিল না কম? উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মদিনা মুনাওয়ারায়, মক্কা মুআজ্জামায় কাফের বেঈমানের থেকে মুসলমানের সংখ্যা কি বেশি ছিল না কম? কম ছিল, কিন্তু বিজয় হইছে কার? বিজয় হইছে কার? মুসলমানের বিজয় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল ইজ্জত। অতএব সংখ্যা দেখেন না, সংখ্যা কম হোক অসুবিধা নাই, তবে আমরাও শক্ত ভাষায়, বাজে ভাষায় কাউরে কথা বলছি আজকে? বলছি? বলি নাই। কেন বলি নাই? মনে বড় আশা ভাই, তুমিও হেদায়েতে আসো। মনে বড় আশা ভাই, আল্লাহর বিধান তুমিও মাইনা নাও। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক নিজেদের জীবন যাপন করার চেষ্টা করছি, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল আখলাক ইবাদত বন্দেগী আমরা করি। ভাই তুমিও আসো, তুমিও আসো। তুমি যদি বেশি বুঝো আমরারে বুঝাইলাও, আর যদি আমাদের থেকে কম বুঝো তাহলে আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক আমাদের থেকে বুঝা নাও। এ ঠেলা ঠেলি গুতাগুতি আর কইরো না। ফেসবুকে দেখছি ইন্ডিয়াতে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে হিন্দুরা, মাজার ভাঙার সময় স্লোগান দিতেছে জয় শ্রীরাম। ভারতে জয় শ্রীরাম কইয়া আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে ইন্ডিয়াতে হিন্দুরা। যে পরিস্থিতি আইতেছে বাংলাদেশের এই ওয়াহাবিরা দেখবেন এই হিন্দুদের মতো এই আল্লাহর ওলিদের মাজার ভাঙতে বাইরিব, হিন্দুরা তাদেরকে পয়সা দিব, হিন্দুদের ক্ষমতায় পাওয়ারে তারা আল্লাহর ওলিদের মাজার ভাঙার যেই পরিকল্পনা করতেছে, ইনশাআল্লাহ তোমাদের এই পরিকল্পনায় আল্লাহ ধুলিসাৎ করে দিবে। ঠিক কিনা বলেন? ইতিপূর্বে তোমাদের অনেকেই শাহজালাল বাবার মাজার লাইতে বেঙ্গলাইতে কইছিল, মারা গেছে কিছু কমনা, হেরার পরিণতি কি হইছে জাতি দেখছে। ঠিক কিনা? প্রিয় নবীর মিলাদ শরীফের তাবাররুককে পায়খানার সাথে তুলনা করেছে, তাদের পরিণতি কি হইছে জাতি দেখছে। বলার কিছু নাই, বলার কিছু নাই। প্রিয় নবীর দুরুদ ও সালামকে ব্যঙ্গ করেছিল, তার মুখের অবস্থা কি হইছে বলার কিছু নাই, জাতি দেখছে। তোমাদের উচিত শিক্ষা গ্রহণ করা। আরে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, এখনো হেদায়েতে আসো, নবীর মহব্বতে আসো। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে তুমি না আইও, তুমি ঘরের ভিতরে বইয়া খুশি থাহ, মিলাদুন নবীর বিরোধিতা কইরো না, কইরো না, কইরো না। আল্লাহ তাআলা খুশি হবে, সারা জীবনের সমস্ত আমলের থেকেও বেশি সওয়াবের মালিক হবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেখ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন।